নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো একটা নতুন দিন শুরু করলাম। তো ব্লগটা প্রথম সকাল থেকে শুরু করলাম। তো আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো দেখো, প্রথমে দেখতে পেলে আমি সকালবেলা আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে সকালবেলায় নিজে ফ্রেশ হয়ে নিয়ে, তো জানোই প্রতিদিন আমি যে কাজটা করি সেটা হচ্ছে রান্নাঘরের যে স্ল্যাবটা রয়েছে ওটাকে প্রতিদিন সকাল হলেই আমি সেটা মুছি, মানে রাতেও পরিষ্কার করে ফেলি। তো তারপরে সকালে একটুখানি একটু ভালো করে মুছে দিই, মানে খুব ভালো লাগে। এরপরে যেহেতু রান্না বান্না শুরু করব, তার আগে একটুখানি ক্লিন করে নিলে খুব ভালো হয়। তো সেটাই করে নিলাম। তো আজকে দেখো, বললাম আমিও সকাল সকাল উঠেছি। তো এখানে বরমশাই, অরিত্র সবাই মানে তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে। তো তারপরে ভাবলাম যে ওরা যখন উঠেই গেছে তো চলো ঘরটাই পরিষ্কার করে নিই। তো বিছানাটা তুলে নিয়েছি। তো তারপরে দেখো, এগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে রয়েছে আমন্ড, কাজু আর কিশমিশ রয়েছে, আর রয়েছে খেজুর। তো এগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো তো রাতে ভেজানোর পর তো একটু মানে কিশমিশগুলো বুঝতেই পারছো একটু ফুলে উঠেছিলো। তো সেগুলোই এখন বসে বসে খেয়ে নিচ্ছি। তো এটা ভেজানোর যে জলটা থাকে আমি কিন্তু সেই জলটাও খেয়ে নিই, মানে সেটা খেয়ে নিই সকালেই। তো তারপরে দেখো, এখানে বরমশাই আমরা সবাই চা টা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তো তারপরে দেখো, এখানে বরমশাই মানে গাছগুলোকে একটু ফাঙ্গাস দিচ্ছে, মানে গাছগুলো একটু তরতাজা যাতে হয়। একটু পোকা, গাছগুলো একটু পোকা পোকা হয়ে গেছিলো কিছু কিছু গাছে। তো সেগুলো একটু মানে পরিচর্যা না করলে হয় না, তো সেই সমস্তটাই করে বরমশাই। তো দেখো তারপরে বললাম যে আজ অরিত্র তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো ওদের স্কুল এখনও খোলেনি, তো আর 2 দিন পরে স্কুলটা খুলবে। তো দেখো, অরিত্র আর বরমশাই দুজনে মিলেই ছাদ বাগানে গিয়ে ওরা কাজ শুরু করে দিয়েছে। তো তারপরে দেখো, আমাদের গাছে না একটা কাঁঠাল একদম পেকে গেছে, মানে এখান দিয়ে গেলে এত গন্ধ বেরোচ্ছিলো। তো বরমশাই সেই কাঁঠালটাকে পেরে নিয়েছে সত্যি। আর কাঁঠালটাও এত সুন্দর খেতে। তো ফাইনালি মানে এই বছরে প্রথম আমাদের গাছের কাঁঠাল যেটা পেকে গেছে, তো ওটা এখন নামিয়ে ফেললাম। তো সত্যি আমাদের গাছের কাঁঠালটা ভীষণ ভালো খেতে। তো দেখো, এদিকে আরেকজন দেখো কি করছে। তো আমাদের বাড়িতে দেখো যত আম আছে ও কী করছে, সব আলাদা আলাদা করে দুটো হাঁড়ি নিয়েছে, একটা গামলা নিয়েছে। তো ওখানে সব আমগুলো ফ্রেশ, কোনটা কোনটা একটু মানে বেশি মজে গেছে সেগুলোকে সব আলাদা আলাদা করছে, মানে এই কাজেই সে ব্যস্ত এখন। তো বুঝতেই পারছো স্কুল যেহেতু নেই, তো নিজেকে ব্যস্ত রাখবে কী করে, তো এই করে। তো দেখো বন্ধুরা, আমার একটা ভালো জিনিস আমি করেছি, সেটা হচ্ছে আমসত্ত্ব। তো ওই পাকা আমগুলো যে দেখলে, ওই আমগুলোকে ভালো করে পেস্ট করে নিয়ে তো একটুখানি ভালো করে এটাকে জাল দিয়ে নিয়েছি। তো তারপরে দেখো, একটা থালার মধ্যে একটু সাদা তেল মেখে নিয়ে তারপরে ওই মানে আমের যে পেস্টটা রয়েছে, মানে আমি কিন্তু এটাকে ভালো করে, খুব ভালো করে একটু জাল দিয়ে নিয়েছি, মানে পেস্ট করে তারপরে জাল দেওয়া। তো সেটাই এখন ভালো করে এবার মানে দিয়ে দিচ্ছি। তো তারপরে দেবো, এটা রোদে দিয়ে দেবো। সত্যি আমসত্ত্ব কিন্তু ভীষণ ভালো হয়েছে, আমি কিন্তু অনেকগুলো আমসত্ত্ব করেছি। তো চলো, তো সেটাও তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভীষণ তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই দুটো আগে যে দেখতে পাচ্ছ একটু কালো হয়ে গেছে, এই দুটো কিন্তু 2 দিন আগে দেওয়া। তো এই দুটো একদমই হয়ে গেছে। তো লাস্ট ভাবলাম আজকে একটুখানি রোদ দেওয়া যেতে পারে, তো সেই রোদটাই দিয়েছি। তো আর এই যে দুটো দেখতে পাচ্ছ একটু হলুদের মধ্যে আছে, তো এইটা হচ্ছে মানে আজকেই দিয়েছি। তো দেখো, তারপরে একটা মানে একটা জালের নেটের মতো সেটা দিয়ে ভালো করে আটকে দিয়েছি, যাতে মাছে পিঁপড়ে না বসে। তো সেই জন্য ভালো করে আটকে দিয়ে এটাকে চাপা দিয়ে দিয়েছি। তো এইভাবে রোদে রয়েছে, ছাদে দিয়েছি। তো আমসত্ত্ব খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও। তো এইভাবে আটকে দিয়েছি। তো ভালো করে 2 সাইডে চাপ দিয়ে দিয়েছি, যাতে এটা হাওয়ায় উড়ে না যায়। তো তারপরে দেখছি মানে আকাশে একদম মানে এত মেঘ করেছে কালো করে। তো এদিকে সূর্য মামাকে দেখা যাচ্ছে, কিন্তু এদিকটা পুরোটাই মেঘ করা রয়েছে। তো
তো ভাবছিলাম আমসত্ত্বগুলোকে নিয়ে যাব, তো সেটাই ভাবছিলাম যে এদিকে দেখো সূর্যও দেখতে পাচ্ছি, তো একটু মেঘলা ওয়েদার, তো সেটাই ভাবলাম, তো নিয়েই চলে এসেছিলাম, ভাগ্যিস নিয়ে এসেছিলাম। তো দেখো ফাইনালি কিন্তু ভীষণভাবে বৃষ্টি হয়েছে, মানে প্রচণ্ড, যেটা বলতে পারো মুষলধারা বৃষ্টি হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমাদের ওই রাস্তা দিয়ে সব গাড়ি ঠাড়ি যাচ্ছে। তো আমি এটা ঘর থেকে তুলেছি, প্রচণ্ড বৃষ্টি হয়ে শুরু হয়ে গেছে। এখানে দেখো, তো এখানে অরিত্র বসে আছে, তো অরিত্র বসে আর আমি দুজনে দেখছিলাম বৃষ্টি, খুবই বৃষ্টি হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ। তো দেখো এই বেচারা এখন কী করবে, বৃষ্টিতে তো বাইরে যেতে পারছে না। তো কী করছে সে দুষ্টু কী করেছে, একটা ঢোল আমার একটা ছিল ওর, সেটাই এখন বাজিয়ে বাজিয়ে দেখো কী করছে, সেটাই এখন এই ঘর ওই ঘর বাজাচ্ছে। তো তারপর ভাবলাম যে চলো একটু আগে স্নানটা সেরেই নিই, তো স্নানটা সেরে নিয়ে তারপরে পুজো দিয়ে দিলাম। তো ঠাকুর পুজোটা যদি সকাল সকাল হয়ে যায় না, ভীষণ ভালো লাগে, মনে হয় যেন একটা কিছু একটা কাজ যেটা তাড়াতাড়ি হয়ে গেলে সকালবেলা, সেটা বুঝতেই পারছো সব বাড়িতেই সেটা হয়। তো ঠাকুর পুজোটা দিয়ে ফেলে সত্যি অনেকটাই কাজ এগিয়ে যায়, তো আমার তো সেটা মনে হয়। তো তারপর ভাবলাম যে চলো এরপরে যাব রান্নাঘরে। তো সমস্ত কিছু রেডি করেই রেখে গেছিলাম, মাছটা ধুয়ে ঠুয়ে সমস্ত কিছু রেডি করাই ছিল। তো তারপরে কি আজকে বরমাসে এনেছিল ইলিশ মাছ। তো আজ বুঝতেই পারছো এখানে রয়েছে ইলিশ মাছ, এটা ছোটো চুনো মাছের নিয়ে এসেছিলো। তো আজ ভাবছি চলো ইলিশ মাছের হবে প্রেশার কুকারে দিয়ে সেটাকে করব ইলিশ মাছের মালাইকারি। তো ইলিশ মাছ ভাপা যেটা হয়, তো সেটাই করব। তো এখানে দেখো ইলিশ মাছটাকে নিয়ে নিয়েছি, তো তার সঙ্গে এখানে সর্ষে পোস্ত, তারপর লঙ্কা সমস্ত কিছু বেটে এখানে মাছের মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে একটু হলুদ আর নুন দিয়ে দেবো, আর দেবো সর্ষের তেল, এই কিছু দিয়ে সমস্ত কিছু দিয়ে ইলিশ মাছটাকে কুকারে করব। এর জন্য প্রেশার কুকারটাও নিয়ে নিয়েছি, একবার কুকারের মধ্যে সমস্ত কিছু মাখিয়ে বসিয়ে দেবো। তো এখানে পরিমাণ মতো নুন দেবে, হলুদ দেবে, আর এখানে সর্ষে পোস্ত লঙ্কা বাটা দিয়েছি, আর হ্যাঁ জিরে বাটাও একটু দিয়েছি, কাঁচা জিরে বাটা। তো তারপরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এই মাছগুলোকে একটু ভালো করে মেখে টেকে নিয়ে এবার বসিয়ে দেবো। তো একদম প্রেশার কুকারে ওই 2টো সিটি হবে, তো সেইভাবে আস্তে একদম ধিমি আছে, একদম জোরে আঁচ দিলে হবে না, একদম ধিমি আছে মাছটা করতে হবে। তো দেখো ফাইনালি ইলিশ মাছ ভাপা হয়ে গেছে, এত টেস্ট হয়েছিল না, মুখে লেগে থাকার মতো, আর মাছটাও ভীষণ ভালো ছিল। তো সত্যি ভীষণ ভালো হয়েছে খেতে। তো তারপরে দেখো আর ইলিশ মাছ ভাপা হয়েছে, তো এখানে শাক ভাজা হচ্ছে, পেঁয়াজ দিয়ে করেছি, তো এখানে শাক ভাজা করছি। তো দুপুরের জন্য এই আয়োজন চলছে। এখানে এখানে 5 রকমের শাক রয়েছে, অনেক রকম শাক দিয়ে একসঙ্গে করে দিয়ে করা হয়েছে, শাকটা ভাজছি। তো এখানে দেখো গাঁঠি কচু আলু দিয়ে করব, আর এখানে চুনো মাছগুলো একটু ভেজে নিয়েছি, চুনো মাছ দিয়ে গাঁঠি কচু আলু দিয়ে করা হবে। তো দেখো এই গাঁঠি কচুটাকে কুকারে একটু সিটি একটু সেদ্ধ করে নিয়েছি। তো এখানে দেখো পটল ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে আলু দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ভাজা হয়েছে। আর এখানে দেখো মাছগুলো যে ভেজেছি, এই মাছটা কিন্তু ওই গাঁঠি কচু আলু দিয়ে রান্না হবে। তো এখানে দেখো গাঁঠি কচু আলু রান্নাটা কিন্তু শাশুড়ি মা করছেন, উনি কিন্তু ভীষণ ভালো করেন। তো দেখো এখানে করছে। তো তারপরে ফাইনালি সব খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা এবার বিকেলের চা করছি। তো আমাদের চাটা না একদম বিকেলের মধ্যেই করে ফেলি। তো দেখো বিকেলে চাটাও শুরু করে দিয়েছি। তো তারপরে দেখো এখানে অরিত্র বসে ওইখানে খেলছে, তো ওর জন্য একটু পেয়ারা কেটে নিয়ে অরিত্রকে দিয়ে আসছি। তো দেখো এখানে সুন্দর করে ও গুছিয়ে টুছিয়ে খেলনা নিয়ে খেলছে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।